আমরা অনেকে জানি যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুইটা রাজনীতি চলে, একটা শহর কেন্দ্রিক, একটা গ্রাম কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক যে রাজনীতিটা চলে সেটা হচ্ছে ভিলেজ পলিটিক্স। ছোটবেলায় আমরা বিভিন্ন রচনা বইয়ের মাধ্যমে জানতে পারি ভিলেজ পলিটিক্সটা কী, এবং আমার এই বয়সে ভিলেজ পলিটিক্সের সাথে যুক্ত হয়ে কিংবা সেখানের মানুষের সাথে মিশে আমি দেখলাম যে ভিলেজ পলিটিক্সটা এতটা নোংরা, এতটা ছোট, এতটা মানে কি বলবো, আসলে ভাষা হারিয়ে ফেলতেছি। এতটা বাজে একটা রাজনীতি যা মানুষকে আপনার রক্তের সম্পর্ককে নষ্ট করে ফেলে। যেমন আপনাকে আমি বলি, ভিলেজ পলিটিক্সে আপনি দেখবেন যে চার দোকান, পাড়া মহল্লায় যেসব দোকান থাকে সেখানে বিভিন্ন মুরব্বী কিংবা ইয়ং জেনারেশন ছেলেপেলেরা বসে, এবং এদের ভিতর এতটা অ্যাগ্রেসিভ মনোভাব, চিন্তা ভাবনা, দেখা যাচ্ছে যে আপন চাস্তো ভাই, আপন ভাই, এদেরকে মারধর করার পরিকল্পনা করতেও তাদের বাধে না। এবং এরা দেখা যাচ্ছে যে তাদের ভিলেজ পলিটিক্সের কারণে এরা রক্তের আপন ভাই, যদি এমন হয় নিজের মায়ের পেটের ভাই কিন্তু সে অন্য দল করে, সেই ক্ষেত্রে বিশেষ করে ভিলেজ পলিটিক্সের গ্রামের ভাষায় কাইজে বলে, মানে শহরের ভাষায় আমরা গোলমাল কিংবা শুদ্ধ ভাষায় আরও অনেক শব্দ থাকতে পারে, কিন্তু গ্রামের ভাষায় বলা হয় গোলমাল ও গ্রামের ভাষায় বলা হয় কাইজে। তো দেখা যাচ্ছে যে এই দল কিংবা বংশর গৌরব এইগুলো রক্ষা করতে আপন ভাইকে তারা মারধর করতে বাদ দেয় না, এতটা নোংরা। এদের ভিতরে আমি দেখেছি কি যে এক জায়গায় বসলে কাকে কিভাবে দমন করা যায়, কার জমি মাইরে খাওয়া লাগবে, কার জমির আইল ঠেলে জমি দখল করতে হবে, মানে এদের ভিতর কখনো পজিটিভ চিন্তা ভাবনা আমি কখনো দেখিনি। সমালোচনা, মানুষকে দমানো, এই ধরনের চিন্তা ভাবনা। আর বিশেষ করে এই ভিলেজ পলিটিক্সের মূল ধারক বাহক হয় একটু সিনিয়র লেভেল, একটু মুরব্বী টাইপের লোকজন, যাদের ভিতরে এই ধরনের কাজে করার একটা মনোভাব সবসময় থাকে। ইয়ং জেনারেশনকে তারা সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা খুবই একটা খারাপ জিনিস, যেহেতু আমরা জানি যে মুরব্বীরা যারা থাকে তারা সবসময় গ্যাল জম কাজে এইসবগুলো দমানোর চেষ্টা করে কিংবা মীমাংসিত করার চেষ্টা করে। কিন্তু এই বিষয়টা খুবই খারাপ লাগলো যে এই টাইপের মুরব্বীরা এইগুলোর ইন্ধনদাতা হিসেবে পরিচিত। দ্বিতীয়ত দেখবেন যে গ্রামগঞ্জে যখন আমাদের মুসলিম সমাজে দুটো অনুষ্ঠান হয়, ঈদ কিংবা কুরবানি, এই সময় সব থেকে বেশি কাইজে কিংবা গোলমাল হওয়ার সম্ভব থাকে বেশি। কারণ এই সময় দেখা যাচ্ছে শহরের লোকজনরা গ্রামে যায় বেড়াইতে, ঘুরতে, ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আর এই সময় তারা সংঘবদ্ধ, দলবদ্ধ এবং সংখ্যাগরিষ্ঠ হয় বিধায় তারা ওই সময় একজন আরেকজনকে দমানোর চেষ্টা করে। আমি মনে করি যে গ্রামের যেই চিন্তাধারা হওয়া উচিত, যে যারা শহর থেকে গেছে তাদের আন্তরিকতার সহিত তাদের সাথে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করা এবং একে অপরের খোঁজ খবর নেওয়া। দেখা যাচ্ছে যে একটা অনুষ্ঠান হইলে দূর দূরান্ত থেকে মানুষ আসে, এই দুইটা ঈদকে কেন্দ্র করে সমাগম হয় লোকজনের, আত্মীয় সম্পর্ক, আত্মীয়তার একটা টান পড়ে। কিন্তু এইগুলো তারা খুব উল্টা নেগেটিভ কিংবা পজিটিভ, এদের ভিতরে এই ধারণাটা নাই যে অনেকদিন পরে আসছে তার সাথে আমরা একটু ভালো কুশল বিনিময় করি, একসাথে চলাফেরা করি, একটু ঘুরি ফিরি এবং ভালো কিছু চিন্তা ভাবনা করি, এই পাওয়া যায় না। বিশেষ করে এই দুইটি সময় তারা গ্রামে গেলে দেখা যাচ্ছে যে তারা সংঘবদ্ধ হয় এবং একজন আরেকজনকে দমানোর চেষ্টা করে। এটা খুবই একটা নেগেটিভ সাইড গ্রামের ভিলেজ পলিটিক্সের ভিতরে। দ্বিতীয়ত, এই দলকে কেন্দ্র করে আধিপত্যকে বিস্তার করে এরা আর একটা জিনিস খাটায়, সেটা হচ্ছে কি, কোনো একটা বিয়ের অনুষ্ঠান যদি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময় আত্মীয়তার সম্পর্ক বন্ধন হওয়ার একটা অটুট সময় আসে, যে এই সময় একজন আরেকজনকে কুশল বিনিময় করতে পারবে। যাদের ভিতর একটু ভ্রাতৃত্বর ভিতর একটু সম্পর্ক নষ্ট থাকে, এই বিয়ের অনুষ্ঠান কিংবা যে কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা সম্পর্কটা কাছাকাছি গভীর করতে পারে। কিন্তু ঠিক এই সময় কিছু মুরব্বী টাইপের লোকজন যারা এই ভিলেজ পলিটিক্সকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এরা ওই সময় দল গোছানোর চেষ্টা করে।
আমার ভাষায় আমি বলতেছি, অনেকে অনেকভাবেই বলতে পারেন, কিন্তু আমার যে ল্যাঙ্গুয়েজটা এটা আসলে খুব সাধু ভাষা কিংবা মার্জিত ভাষা হচ্ছে না। আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করছি। যারা একটু সমস্যা হয় আমার ভাষাটা বুঝতে, তারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে দেখা যাচ্ছে তখন কিছু মুরব্বী টাইপের লোকজন বলে কি অমুকের সাথে আমার একটু মনোমালিন্য আছে, আমি তার বিয়েতে যাব না, যারা আমার দল করেন তারা ওই বিয়েতে কেউ যাবেন না। এই সিচুয়েশনে দেখা যাচ্ছে আপন ভাইয়ের কোনো বিয়ের অনুষ্ঠান হইল কিংবা অন্য অন্য যে কোনো অনুষ্ঠান হইতে পারে, দলগত কারণে দেখা যায় এক ভাই নিজের আপন ভাইয়ের বিয়েতে যাইতে পারে না। ওই যে দলের নেতা বলছে যে আমার সাথে তার সম্পর্ক খারাপ, আমি তার এই অনুষ্ঠানে যাব না, যারা আমাকে আমার দল করেন তারা আপনারা কেউ এই দলে এই অনুষ্ঠানে যাবেন না। তো এই দল করার জন্য দেখা যাচ্ছে যে আপন ভাইয়ের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয় কিংবা দূরত্ব সৃষ্টি হয়, যেটা আসলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, যে জান্নাতে প্রবেশ করবেন না, এটা আমরা ইসলামের যে শিক্ষায় আমরা জানি, তারপরে মানুষ এটা করে থাকে। তো আসলে এই ভিলেজ পলিটিক্সটা আমার কাছে খুবই বাজে এবং নোংরা চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। তো আশা করি ভিলেজ পলিটিক্সের ভিতর থেকে যারা বের হয়ে আসছে তারা মোটামুটি ভালো আছে। তারপরে আমার আশা যে ভিলেজ পলিটিক্সকে একটু পরিবর্তন করা উচিত। পলিটিক্সের জায়গায় রাজনীতির জায়গায়, আর ভ্রাতৃত্বের বন্ধন, রক্তের সম্পর্ক এটা আলাদা একটা জিনিস। আপনি দল করেন, আপনি গোলমাল করেন, সেটা যখন গ্যাঞ্জাম হবে, দলগতভাবে গ্যাঞ্জাম হবে, বংশগতভাবে গ্যাঞ্জাম হবে, তখন আপনি গ্যাঞ্জাম করেন, এই নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু আপনি রক্তের সম্পর্কটা নষ্ট করতেছেন। আপনি কি নিশ্চিত আপনার এই দল আপনাকে জান্নাত দেবে? আপনি এই প্রত্যেকটা অপকর্ম কিংবা কর্মকাণ্ডের জন্য আপনাকে হিসাব দিতে হবে না? আজকে আমরা ভিলেজ পলিটিক্স নিয়ে যে নোংরা রাজনীতিতে মেতে আসি, এটা খুবই খারাপ, যেটা আপনাকে কখনো প্রশান্তি দিবে না। আপনি আজ মারা যাবেন, কালকে আপনার সম্পর্কে মানুষ খারাপ ধারণা করবে, বদদোয়া করবে। আপনারা এই ধরনের ভিলেজ পলিটিক্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আর ভিলেজ পলিটিক্স আমি জানি খুবই বাজে, তারপরে আমি মনে করি এই ভিলেজ পলিটিক্স আপনারা গ্রামের আধিপত্য, বংশগত যেই চিন্তা ভাবনা, এইগুলো বংশ পরম্পরায় হয়ে আসে, তারপরে আপনারা অন্তত গ্যাঞ্জাম, ভিলেজ পলিটিক্স, কাইজে এইগুলো এক জায়গায় রাখেন, আর যেই আত্মীয়তার সম্পর্ক সেটা আর এক জায়গায় রাখেন। আত্মীয়তার সম্পর্কের জায়গায় যখন গোলমাল হবে তখন গোলমালের জায়গায় করেন, কোনো সে নাই। কিন্তু এই পলিটিক্সের কারণে নিজের রক্তের সম্পর্ক নষ্ট করাটা আমার মনে হয় উচিত না। ধন্যবাদ।